বাংলাদেশে এবার শুরু আসল খেলা। ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা, দিলেন বড় ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে। এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিনিধি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। এখন তারেক রহমান তিনি দেশে আসছেন না, বলেই দিয়েছেন যতক্ষণ মামলা প্রত্যাহার না হয়। তাহলে বাংলাদেশের আদালতে এই মুহূর্তে তারেক রহমানের কোথায় ভয়, যেখানে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবসের যেই প্রোগ্রাম আছে সেইখানে দাওয়াত দিচ্ছেন, এরপর কিন্তু তারেক রহমান দেশে আসে নাই। দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন। নাহিদের এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বক্তব্য হিসাবে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কাউন্টার করেছেন। আবার সমন্বয়করা বলছেন তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন বাদ দেন, বিপিনের কোনো দরকার নাই, টানা 2 বছর ডক্টর ইউনূস সাহেব থাকুক। সরকার বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা। সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিরক্ত হয়ে বলছিলেন যে ভাই, যদি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে 100টার মধ্যে এই 10টা সংস্কার করেন আমরা করবো, আর তারা যদি বলে কোনো সংস্কারই লাগবে না, নির্বাচন দেন, আমি নির্বাচন দিয়ে সরে যাবো। বক্তব্যকে রাজনীতি বিরোধী বক্তব্য হিসাবে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কাউন্টার করেছেন। আবার সমন্বয়করা বলছেন তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন বাদ দেন, বিপিনের কোনো দরকার নাই, টানা 2 বছর ডক্টর ইউনূস সাহেব থাকুক। এরকম একটা অবস্থান ছিল। কিন্তু এইসব কথায় বিএনপি নামক দলটার অন্তরের মধ্যে যে ভয় ঢুকে রয়েছে, একটা টেনশন ঢুকে রয়েছে, সেটা কি হালকা হচ্ছে না। গতকালকে আপনার দলটির একজন প্রধান ব্যক্তি রুহুল কবির রিজভী তিনি কি বলছেন দেখছেন, 1-11 সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন উপদেষ্টারা বা সরকাররা যা যা করত ঠিক তারই নাকি পুনরাবৃত্তি এই সরকারের উপদেষ্টারা করছেন। আবার জনাব তারেক রহমান বলছেন সংস্কারের রূপরেখা জানতে চাইলেই, মেয়াদটা জানতে চাইলে বা রোডম্যাপটা জানতে চাইলে উপদেষ্টারা অস্বস্তিতে পড়ে যান। এর পাশাপাশি তিনি এটাও বলছেন রাষ্ট্র মেরামতে কত মাস লাগবে এটা জানার অধিকার আমাদের আছে বা জনগণের আছে, আপনারা এটা জানান। এই যে এখনো কথাগুলি ধরেন এখনো যে আওয়ামী লীগ বিএনপি ছেড়ে যায় নাই, তারপর আমরা চিন্তা করবো নির্বাচন সংস্কার যা হবে। তো এই যখন পরিস্থিতি, এখানে তারেক রহমান তিনি দেশে আসছেন না, বলেই দিয়েছেন যতক্ষণ মামলা প্রত্যাহার না হয়। তাহলে বাংলাদেশের আদালতে এই মুহূর্তে তারেক রহমানের কোথায় ভয়, যেখানে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবসের যেই প্রোগ্রাম আছে সেইখানে দাওয়াত দিচ্ছেন, এরপর কিন্তু তারেক রহমান দেশে আসে নাই। আর বেগম খালেদা জিয়া তিনি এখন রানীর বেশে আছেন, কিন্তু এই রানীর বেশে থেকেও তিনি কিন্তু এখন বিদেশে আর চিকিৎসা নিতে যাচ্ছেন না, যে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশের টকশোতে এই গণমাধ্যমে আমি নিজে পর্যন্ত কথা বলছি, ভাই দেন যাক, বিদেশ যাক, হায়াত মত আল্লাহর হাতে। তো এখন এত অপেক্ষা সুযোগ কিন্তু তিনি যাচ্ছেন না। সামহাও বিএনপির ভিতরে কিছু তো একটা ভয় কাজ করতেছে, আর সেই ভয়টা রিজভী সাহেবের কথা থেকে কালকে এটা আরো ক্লিয়ার। দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না। তিনি আরো লিখেছেন, 71-এ বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।
এরপর তিনি লিখেছেন, কোনো ভিনদেশী পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব। তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিটা যদি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগবিহীন এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম, সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আর আসামিরও পিটায়। তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, তো কী হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, আর এর বেশি আর কথার বিষয় নাই। স্বাধীনতা তো একদিনে স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো বঙ্গবন্ধু 12 বছর জেল খাটছে, কত কষ্ট করছে দেশের জন্য, আমাদের সামনে আমরা দেখছি। হ্যাঁ, এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি। যদি সহজ সরলভাবে আমরা মানি নাই, আমরা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু জিয়াউর রহমান যে ভাষণটা দিছিল ইন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা তো আমরা সবাই জানি, দেখছি না? জিয়াউর রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না, শেখ মুজিবের অবদান কম আছে। শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব। রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গাতে কে ধরে, কী করে না করে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম। ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না, আগের মতো হবে। এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা। এবার শুরু আসল খেলা। ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা, দিলেন বড় ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে। এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। আওয়ামী লীগের কর্মসূচিতে কার্যত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে। এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কার্যত ভাষণও দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। অগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন। এদিকে বাংলাদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ যে দেশে অশান্তি বাড়ছে। ভার্চুয়াল ভাষণে ইউনূসকে একরকম ধোলাই করা হয়। শেখ হাসিনা বলেন, এই অন্ধকার দূর হবে। এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনূস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে শিক্ষা নেবে। তারা আমাদের দেশকে ধ্বংস করছে, সেখানে সন্ত্রাস সৃষ্টি করছে। দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন, যাতে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হয়। এখন কার কাছে বিচার চাইবেন? যে কেউ আপনার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করতে পারে। শেখ হাসিনা আরো বলেন, ওরা মিথ্যা মামলা করছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, তারা সংসদ সদস্যদের কক্ষ এবং সংসদ ভবন লুট করেছে, তারা দেশকে লুটপাট করেছে কেন, তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে, তারা কেন এমন করছে? এর জবাব দিতে হবে খুনি ইউনূস ও তার উপদেষ্টাদের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ভাষণে আরো বলেন, বাংলাদেশে অশান্তি চলছে, সেখানে ফ্যাসিবাদী সরকার আছে। এখন অভিবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের মনে থাকবে এই ডিসেম্বর মাসেই তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ডক্টর ইউনূস এবার এই ষড়যন্ত্র করেছেন। তিনি নিজেই এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। তিনি এর মাস্টারমাইন্ড। আমরা সবাই তাদের